আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে দেখব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে ম্যানুয়ালি তৈরি করতে হয়। খুব ইজিলি আপনি ১-২ মিনিটের মধ্যেই সুন্দর, সুন্দর অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। এবং এই সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো খুবই ভালো চলে। Adobe Stock বলেন, Shutterstock বলেন অথবা Freepik বলেন। আমরা একদম সিম্পল ভাবে কিভাবে তৈরি করতে হয় এটাই আমি দেখাবো। তো আজকের ভিডিওগুলো দেখলে আমি আশা করব আপনারা এই সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এবং খুব ইজিলি আপনার যদি আগে থেকে কোনো নলেজ না থাকে তারপরেও পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমি এগুলো অলরেডি Shutterstock এ আপলোড করেছি। এগুলা মোটামুটি ভালো একটা চাহিদা আছে। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলা, এগুলো আমার এপ্রুভ করে নিয়েছে। তো আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেগুলা, এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে মেক করতে হয়। তো চলুন তাহলে শুরু করি। তো ১ম এ আমি চলে যাব Illustrator এ। আমার যে সফটওয়্যারটা আছে এটাতে আমি চলে গেলাম। যাওয়ার পরে ১ম এ আমি একটা উইন্ডো নিয়ে নিব। ক্রিয়েট নিউ। এখান থেকে আপনারা সাইজটা দিয়ে দিবেন ৫০০০/৩০০০, হ্যাঁ? আমি এটাই দেই মূলত। ৫০০০/৩০০০ পিক্সেল। তারপরে ক্রিয়েট। তো এখন আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। এখান থেকে আমরা স্টক কালারটা অফ করে দিব। স্টকটা অফ করে দিয়ে একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটা সেম সাইজের নিব আমরা। ৫০০০/৩০০০। তারপর ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার করে নিলাম। তারপরে আমার পরবর্তী ধাপ হচ্ছে আমি পেন টুলটা নিব, সরি পেন্সিল টুলটা নিব। তো পেন্সিল টুলটা নেওয়ার পরে এর আগে আপনারা চাইলে এখানে যে কালারটা আছে এগুলো একটু যে শেপটা নিয়েছি এটা একটা কালার দিতে পারেন। আপনি কি টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান। আমি একটা র‍্যান্ডম একটা কালার দিয়ে দিলাম। মোটামুটি সুন্দর চেয়ে। অথবা আপনারা গুগল থেকেও কালার নিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কোন কালারগুলো আপনারা দিবেন আরকি। আপনারা যেকোনো একটা কালার চুজ করতে পারেন। তারপরে আমি এখান থেকে পেন্সিল টুলটা নিব। এই যেখানে পেন্সিল টুলটা যদি আপনারা না পান এখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এখানে আছে সবগুলা। যদি এখানে না থাকে। তো আমার এখানে অলরেডি আছে পেন্সিল টুলটা। তো আমি পেন্সিল টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখন আমার নিজের মতো করে আমি কিছু লাইন আঁকবো। বক্ররেখা যেটাকে বলে আরকি। তো কিছু লাইন আমি এঁকে দেই। এখানে একটা আঁকলাম, এখানে আরেকটা আঁকি। তারপরে আরেকটা আঁকি এরকমভাবে। এখানে কোনো সাইজ নাই। কোন সাইজে কত বড় দিবেন এটা আপনি নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে দিবেন, সমস্যা নেই। তো এই তো এগুলো হয়ে গেছে। এখন সবগুলো সিলেক্ট করি। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে এখন এগুলা আপনার পাথ পয়েন্টার দিয়ে একটু ডিভাইড করে দিতে হবে। আমি এখান থেকে পাথ পয়েন্টার দিয়ে ডিভাইড করে দিলাম। আপনার যদি এটা না থাকে তাহলে এখানে উইন্ডো থেকে এটা নিয়ে আসতে পারবেন। পাথ পয়েন্টার। তারপর এখান থেকে ১ম টা ডিভাইড। তো ডিভাইড করে দিলে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী সে ডিভাইড করে নিবে। দেখেন আমার এগুলো সবকিছু ডিভাইড করে নিয়েছে। তো এখন আমার পরবর্তী কাজটা কি? এখন আমি এগুলোকে একটু কালার করব, গ্রেডিয়েন্ট দিব আরকি। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমায় চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম আলাদা একটা। তো আমি এটার উপরে গ্রেডিয়েন্টটা দিব মূলত। তারপর এখান থেকে আ আইড্রপার টুল দিয়ে এখানে নিয়ে আসবো। তো ওইটা কিভাবে করি এটা দেখাই একটু। ১ম এ আমি কিছু কালার চুজ করব। আমি গুগলে চলে গেলাম একটা ওয়েবসাইটে। কি কালারটা আমি নিব? আমি ৪ টা, ৩ টা, ২ টা আ গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন আপনারা। তো আমি এখান থেকে এই যে কালারটা নিলাম, এখান থেকে ১ম কালারটা নিলাম। নিয়ে এই কালারের উপরে আমি গ্রেডিয়েন্টটা তৈরি করব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাই দিলাম। তারপর ১ম টা, তারপরে এখান থেকে ৮ জিবি দিয়ে দিলাম। তাহলে আমি আমার মতো করে কালার দিতে পারব। তো একটা দিলাম এন্টার, তারপর হচ্ছে সেকেন্ড কালারটা নিলাম। আমি ৪ টা দিব। ৪ টা কালার আমি ইউজ করব। আপনারা চাইলে ২ টা বা ৩ টাও দিতে পারেন। কোন সমস্যা নাই। আপনার যেভাবে সুন্দর দেখায় আরকি, ওই অনুযায়ী দিবেন আপনারা, কোন সমস্যা নেই। তারপর 3rd দিলাম। 3rd আমি এখানে এই দেখেন এটা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে নিলে একটা মানে হয়ে যাবে আরকি। আ আমি একটু দিয়ে দিই এটাকে। তারপর আরেকটা কালার হচ্ছে এটা। তো আমার এখানে গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। আপনারা চাইলে এটা থেকে আরো সুন্দর করতে পারেন, আরো কালার দিতে পারেন, কোন সমস্যা নাই। তো এখন এগুলো সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে এটাকে নিয়ে নিব। দেখছেন আমার এটা গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। আর কোন কাজ নাই। এখন আপনাদের যদি এটা একটু ডিপ লাগে, আ বেশি ব্রাইট লাগে তখন আপনারা একটু অপাসিটি কমায় দিতে পারেন। একটু আ রেজোলিউশনটা টুকটাক একটু এদিক সেদিক করে আপনাদের মনের মতো করে কালারগুলো আরেকটু চেঞ্জ করতে পারেন। কোন সমস্যা নাই। অথবা অপাসিটি গুলো একটু এদিক সেদিক করে নিতে পারেন। হ্যাঁ? তখন দেখবেন তো আরো সুন্দর লাগবে। আরো আ মানে গর্জিয়াস লাগবে আরকি। ওইটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে আরকি। আপনারা কিভাবে নিবেন না নিবেন এগুলা। দেখছেন আমারটা মোটামুটি অনেক সুন্দর হইছে গ্রেডিয়েন্টটা। তো এখন কি করব? যেহেতু আমরা এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, তো আমি এটাকে একটু আ
উপরে একটা টেক্সট দিয়ে দিব, যে অ্যাবস্ট্রাক্ট কিভাবে আমরা করতে পারি। যেমন আমি অলরেডি এখানে একটা লেখা লিখে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট। তারপরে এখান থেকে একটা টেক্সট নেবেন, নেওয়ার পরে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা দিয়ে দিব। দেখেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এটা লিখে দিলাম, স্পেস দিয়ে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু সাইজটা বাড়াই দিব, 60 দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, আমি আর একটু বড় করে নিলাম। তো এটার কালারটাও আমি দিয়ে দিব, কালারটা আমি দিয়ে দিব হোয়াইট কালার। ওকে, এই তো এটা হয়ে গেছে। তো এখন এটা আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আরেকটা কাজ করব, ছোট্ট একটা কাজ। আমি একটা শেপ টেনে নিব এখানে। শেপটা কেন নিচ্ছি এটা আপনাদেরকে বলছি আমি, দাঁড়ান। ওকে, এখান থেকে শেপটা নিয়ে ছোট্ট একটা শেপ টেনে দিলাম আমি এখানে। এটা মূলত ম্যান্ডেটরি না, এটা আসলে দেখতে সুন্দর লাগে আর কি, হিসাবে আমি শেপটা নিলাম। তো আপনারা দেখবেন তো শাটারস্টকে এরকম ফাইল অনেকগুলো আছে আর কি, ক্লায়েন্টের চোখে বাজবে আমি যখন এটা দিব। তখন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যখন ক্লায়েন্টে সার্চ করবে, তখন ওনার চোখে একটু লাগবে আর কি, যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এটা, ওই হিসাবে এটা আমরা দিয়ে দিলাম এখানে। আমার ডিজাইনটা অনেকটাই রেডি, দেখতে সুন্দর লাগতেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমি আগে কি করতে হবে, আরেকটা আমি আর্টবোর্ড নিব, এখান থেকে নিউ থেকে সেম সাইজের আরেকটা আর্টবোর্ড নিয়ে নিব, 5000 বাই 3000। দেখেন এখানে হয়ে গেছে। নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এগুলো কপি করব। আরেকটা জিনিস আপনার করে নিতে হবে, এখান থেকে যে টেক্সটটা আছে, এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটা এই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। হ্যাঁ, তো এক্সপান্ড না করলে কিন্তু হবে না, এটা কিন্তু অবশ্যই আপনাদের এক্সপান্ড করতে হবে, তা না হলে কিন্তু আপনার শাটার স্টকে নিবে না। তো আমি একটু এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে এখান থেকে শেপটা নিলাম, শিপ চেপে দুইটাকে আমি একসাথে করে গ্রুপ করে দিব। তো দুইটা গ্রুপ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড একটা গ্রুপ আর লেখাগুলো একটা গ্রুপ নিয়ে নিলাম। তো এখন আমি আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে এগুলো সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব। দেওয়ার পরে এখানে এই যে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আরেকটা আর্টবোর্ড নিলাম, ওইখানে কন্ট্রোল বি দিব। এখানে পেস্ট করে দিয়ে ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার করে নিলাম। তো দেখেন এখানে মোটামুটি হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফাইল থেকে সেভ এস, তারপরে ইপিএস ফরম্যাটে সেভ করে নিব। নেওয়ার পরে আমি এটা সেভ করব, এখানে নিউ ফোল্ডার, মানে একটা ফোল্ডারের মধ্যে আমি সেভ করেছি ইপিএস, তারপর হচ্ছে ইপিএস 10। ওকে, তো এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি একটু যাই আমাদের এখানে, দেখেন আমার এখানে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে এসইউ করব। এসইউর পাশাপাশি আমরা কিভাবে দেখব, এটা হচ্ছে মানে মাইক্রোস্ট্রাক সাইটে আপলোড করতে হয়, ফ্রিপিকে কিভাবে জেপিজিটা কনভার্ট করতে হয়, আমাদের টুলের মাধ্যমে বাকি কাজগুলো দেখব। তো আমি আরো দুইটা করে নিয়েছি। তো আপনাদেরকে এখন এটা কিভাবে আমরা এসইউ করব এবং মাইক্রোস্ট্রাক সাইটের জন্য রেডি করব, ওইটা এখন দেখাবো। তো এর আগে আমাকে একটু এসইউ করে নিতে হবে, আমি চলে যাব আমার মেটা এসইউ প্রুতে। তো এটা দিয়ে আপনারা অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন, আমাদের নতুন আপডেট আসছে। তো এটাতে কিভাবে আপনারা অ্যাডভান্স কাজগুলো করবেন এটা একটু দেখাই দিই। এটার উপরে বিস্তারিত পরবর্তী ভিডিও আসবে। আগে আমরা ইপিএস ফাইলগুলো কিভাবে করি। তো এখানে 3টা আমি করেছি, 3টা ওপেন দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে স্টার্ট দিয়ে দিলে সে আমাকে ওই ইপিএস গুলা প্রপারলি এসইউ করে দিবে। আপনারা চাইলে সেটিং থেকে কতগুলো টাইটেল, কতগুলো ট্যাগ দিবেন, এগুলো এখান থেকে সেট আপ করতে পারবেন নিজের মতো করে। তো তারপরে যে ইপিএসটা আছে, ইপিএস থেকে অটোমেটিকলি আপনি জেপিজিটা বের করে নিতে পারবেন। তো এটা কিভাবে করতে হয়, আমার এটা দেখেন অলরেডি হয়ে গেছে। আমি এখন এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করলে হবে কি, যে ট্যাগ টাইটেল গুলা এটার ভিতরে বসে যাবে একদম প্রপারলি। তারপর আমি এখান থেকে সিএসভিটা আমি একটু এক্সপোর্ট করে নিব অ্যাডোবি স্টকের জন্য, তারপরে হচ্ছে ফ্রিপিকের জন্য, তারপর হচ্ছে আপনার শাটার স্টকের জন্য এসবি, তারপর হচ্ছে শাটার স্টকের জন্য। তো এখন আমি চাচ্ছি যে ইপিএস থেকে আমার জেপিজিটা বের হয়ে যাবে, তখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইপিএস টু জেপিজি এখানে ক্লিক করলে সে আমাকে ওই ইপিএস থেকে জেপিজিটা বের করে দিবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং সেম নামে থাকবে, ইপিএস এবং জেপিজি সেম নামে থাকবে। তো আমি একটু দেখাই, দেখেন আমার এখানে ইপিএসটা বের হয়ে গেছে, দেখেন 3টা ইপিএস, 3টা হচ্ছে জেপিজি, এবং প্রত্যেকটার নাম কিন্তু আলাদা আলাদা। এই দেখেন, এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে এটা, মধ্যেরটা হচ্ছে মধ্যেরটা। আমি একটু প্রথমটা ওপেন করে দিই, প্রথমটার এটা মিল আছে কিনা একটু দেখাই আপনাদেরকে। দেখছেন এই ফাইলটা এখানে আমাকে দিয়ে দিছে, আহ, একদম দুইটাই এসইউ, জেপিজি এবং ইপিএসটা। এখন আমি এগুলো একটু আপলোড করে দিব। আমি চলে যাব ফ্রিপিকে, ফ্রিপিকে আপলোড করে দিই 3টা জেপিজি এবং ইপিএস ফাইল। পাশাপাশি হচ্ছে আমি আমার অ্যাডোবি স্টকে আপলোড করে দিব। অ্যাডোবি স্টকে আমি 3টা আপলোড করে দিই।
পাশাপাশি হচ্ছে আমাদের যে শাটারস্টক প্রোফাইলটা আছে আমি ওইখানে ওইগুলো আপলোড করে দিব। এখানে শুধু ইপিএস গুলো দিলেই হবে। তো এগুলো আপলোড হয়ে গেছে, দেখেন আমার ফ্রিপিকে এগুলো নিয়ে নিচ্ছে 3টা ফাইল। পাশাপাশি আমি যদি চাই সিএসবিটা দিয়ে দিব ফ্রিপিকের জন্য, সিএসবিটা আপলোড করে দিলাম। দেখেন সিএসবিটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এখন আমার 3টা আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। এখান থেকে ক্রিয়েট, সরি এগুলো তো আমি এআই দিয়ে করি নাই, ম্যানুয়ালি করছি। আমার এআই ঠিক মার্ক দিতে হবে না। সব ফ্রিপিক বলেন, অ্যাডোবি স্টক বলেন, অন্যান্য মার্কেট প্লেস। আচ্ছা, তো তারপর হচ্ছে আমি চলে যাবো শাটার স্টকে। আর অ্যাডোবি তো নিয়ে নিছে, আমি একটু শাটারে যাই। তারপর শাটার স্টক এখান থেকে যেহেতু নিয়ে নিছে, আমি এখান থেকে সিএসবিটা আপলোড করে দিব। পাশাপাশি হচ্ছে আপনার অ্যাডোবি তো এখানে চলে আসছে 3টা, আমি অ্যাডোবি তো সিএসবিটা দিয়ে দিব। আর সিএসবি দিলে কি হয় আপনার, সিএসবি দিলে আরো প্রপারলি গুলা প্রপারলি বসে। এমনি তো এমবেড হয়ে যায় ভিতরে, না দিলেও হয় সিএসবি। আমি দিয়ে দিলাম, এবং এগুলো এআই টিক মার্ক দিতে হবে না, বুঝতে পারছেন? তো এআই টিক মার্ক দেওয়া দরকার নাই এগুলোতে, যেহেতু আমরা এগুলো ম্যানুয়ালি করেছি, আমাদের এগুলো এআই টিক মার্ক দিতে হবে না। এখানে একটা জিনিস আপনাদের করে নিতে হবে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এখান থেকে প্রপার্টি নো দিয়ে তারপরে হচ্ছে আপনারা সেভ দিবেন। দেখেন শাটার স্টকে আমার সিরিজগুলো নিয়ে নিছে অলরেডি। আরেকটা বিষয় বললি, আমাদের একটা লাইভ কোর্স আছে, আপনারা চাইলে ওই কোর্সে জয়েন হতে পারেন। এখানে আমরা এই সমস্ত ব্যাকগ্রাউন্ড এবং এগুলোর অটোমেশন এভরিথিং পার্ট বাই পার্ট দেখানো হয়, এবং হাতে কলমে সবকিছু শেখানো হয়। যারা নতুন এবং পুরাতন আছেন সবকিছু এখানে শিখতে পারবেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এখন 7 নাম্বার ব্যাচ চলতেছে, চাইলে এটাতে জয়েন হতে পারেন। আর আমাদের এই ব্যাচের মধ্যে আমাদের সকল ধরনের টুল, সফটওয়্যার, মেটা এসইও এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল যা যা আছে এভরিথিং লাইফ টাইমের জন্য ফ্রি থাকে, এবং লাইফ সাপোর্ট থাকে। আলহামদুলিল্লাহ যারা কাজ করতে সবাই ইনকাম করতেছে। তো আপনারা যদি চান আপনাদের ইনকামটা আরো বাড়াইতে, অথবা এরকম সুন্দর সুন্দর কাজগুলো শিখতে, আমাদের লাইভ কোর্সে জয়েন নিতে পারেন। আশা করি ভালো কিছু পাবেন। বিস্তারিত জানতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা তো লাইক করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এই তো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর নেক্সট কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।